হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজকের এই ক্লাসে কিন্তু আমরা পুরোপুরি সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক, যেটা কিনা 2026 সালে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের জন্য। যারা 2026 সালে মাধ্যমিক দিতে চলেছিল তাদের জন্য কিন্তু এই বইটি সাজেস্টিভ বুক হিসাবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই কিন্তু আজকের ক্লাসটি খোলা ছিল। আজকে আমরা কোনো সাজেশান দিচ্ছি না বন্ধুরা। আমরা কিন্তু এর আগের ক্লাসে অর্থাৎ আগের একটি ভিডিওতে কিন্তু তোমাদেরকে সমস্ত প্রকার রচনা তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম। তো সেই রচনার ভিত্তিতে বন্ধুরা একটি রচনা বারবার তোমরা বলছো বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে। সেই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা এই বইটিতে কেমনভাবে দেওয়া রয়েছে, সেই সমস্ত বিষয় আজকে আমি তোমাদেরকে দেব। অর্থাৎ আমার চোখে দেখা বন্ধুরা, আমার কাছে যত রেফারেন্স বই অর্থাৎ সাজেস্টিভ বই রয়েছে, সেই সমস্ত সাজেস্টিভ বইয়ের মধ্যে বা সহায়িকাগুলোর মধ্যে কিন্তু আমার এই বইটিতে যেভাবে এই রচনাটি সাজানো রয়েছে, সেই রচনাটা তোমরা যদি সেইভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো কিন্তু তোমরা কিন্তু অনেকটাই কিন্তু লাভবান হবে। তোমাদেরকে কিন্তু ফুল মার্কস অবশ্যই কিন্তু তোমাদের যে খাতা দেখবেন তিনি দেবেন। তো এই বইটিতে এমনভাবে রচনাটা সাজানো রয়েছে যেটি অন্য কোনো বইতে নেই, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই বইতে কীভাবে সাজানো রয়েছে। তোমরা অবশ্যই সেই সাজানোটা কিন্তু দেখতে আরও। আজকে আমরা কেবলমাত্র তোমাদেরকে একটি রচনা সঙ্গে আলোচনা করে দেখাবো। বিজ্ঞান ও কুসংস্কার কীভাবে সাজানো রয়েছে সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে বুঝিয়ে আজকে বলবো। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। তোমরা দেখে নেবে অবশ্যই যেভাবে এই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা সাজানো থাকবে, সেভাবে কিন্তু তোমরা বাকি রচনাগুলো কিন্তু ঠিক একইভাবে কিন্তু সাজাতেও পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটি আলোচনা করব এবং দেখে নেব এই বইটিতে রচনা রয়েছে বিজ্ঞান বনাম কুসংস্কার, বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান মনস্কতা কুসংস্কার অথবা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। তো এই রচনাটা কিন্তু এইভাবে কিন্তু সব রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো অবশ্যই কিন্তু তোমরা এই সমস্ত নামগুলো মনে রাখবে। তো সবার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের রচনার সাজেস্টিভ ভিডিওটি দেখে আসছে, রচনার মধ্যে কিন্তু প্রথমেই তোমাদেরকে যেভাবে এখানে সাজানো রয়েছে, আমি বারবার বলছি, সেইভাবে তোমরা যদি সাজাতে পারো বন্ধুরা, তোমরা কিন্তু পরীক্ষাতে কিন্তু রচনাতে যে 10-এর 10 থাকে কিন্তু তোমাদেরকে 10-এর 10 দিতে কিন্তু বাধ্য। তো প্রথমে তোমরা এখানে প্রাক-কথন দেবে। তো প্রাক-কথনের মধ্যে প্রথমেই রয়েছে পরীক্ষার পূর্বরাত্রিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চোখ বোলাচ্ছিলাম, হঠাৎই ভবিষ্যৎ দৃষ্টা টিক 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 করে উঠল। টিকটিককে ডাক শুনে নিশ্চিলাম যে প্রশ্নপত্রে এই প্রশ্নটি থাকছে। অর্থাৎ দেখবে তোমরা অনেক সময় যখন পরীক্ষার ঠিক আগের রাত্রে বা অন্য সময় পরীক্ষার আগের মুহূর্তে যখন তোমরা পড়ো, তখন যদি টিকটিক করে বা টিকটিকে যদি এরকম শব্দ করে, তখন তোমরা অনেকেই ভাবো যে ঠিক নিশ্চয়ই এই প্রশ্নটিই পড়বে। কিন্তু বন্ধুরা এইটা নেই, এখানে কিন্তু বিদ্রূপ করেছে। এটাই কিন্তু আমাদের একটি কুসংস্কার, যেটা কিনা বহু বছর ধরে কিন্তু মানুষ মেনে চলে এসেছে। তো এখানে বলছে তারপর, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষায় প্রশ্নটি এলো না। বুঝলাম ওটা আসলে ছিল টিকটিকির টিটকারি। এমনই হাজারো সংস্কারে রয়েছে যুগ যুগান্তরের বিশ্বাস। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে এগুলি সংস্কার না, এগুলো হচ্ছে কুসংস্কার। তবুও ভোরবেলা দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে ভাবতে বসে এই ভোরের স্বপ্ন সত্যি হবে না তো। তো বন্ধুরা সকলেই জানে যে এসব কুসংস্কার, বাট কিন্তু প্রত্যেকে কিন্তু এগুলা বুঝেও কিন্তু বোঝে না। তো সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সবার প্রথমে ছাত্র সমাজকে এই বিষয়ে কিন্তু জানাতে হবে, তাদেরকে উদ্যোগী করে তুলতে হবে, কারণ তারাই পারবে বন্ধুরা এই সমস্ত কুসংস্কারের অবসান মেটাতে। তো প্রথমে এখানে বলতে হবে যে বিজ্ঞান কাকে বলে। যেহেতু বিজ্ঞান বনাম কুসংস্কার, তো প্রথমে তোমাদেরকে এখানে বিজ্ঞান নিয়ে বলতে হবে। যদি বন্ধুরা তোমাদেরকে বলে যে এখানে যেমন রয়েছে একটি পাশেই যে আমাদের জীবনের লক্ষ্য, তো প্রথমে তোমাদেরকে এখানে প্রাক-কথন দিয়েছে, তোমরা দেখবে। তো এখানে যেমন বিজ্ঞান কাকে বলে তোমরা বলতে পারো যে এখানে যেমন পয়েন্টটা প্রথমে দিয়েছে, তখন আমাদের জীবনের লক্ষ্য, বা তোমরা বলতে পারো যে জীবনের লক্ষ্য জিনিসটাকে একটু বিষয়টা ভালো করে কিন্তু তোমরা বুঝে বলতে পারো। তো প্রথমে বিষয়টা কি এটা বলে দেবে। তো এখানে বলছে বিজ্ঞান কাকে বলে। বলেছে অনুসন্ধানের ভিত্তিতে প্রমাণিত সত্যই হলো বিজ্ঞান। যে বিষয়ের মতে সায়েন্স ইজ দ্য ওয়ে টু টেক দ্য ম্যাটার উইথ জাজমেন্ট, অর্থাৎ বুদ্ধি দিয়ে কোনো কিছু বিচার করে মেনে নেওয়ায় আর নামই হলো বিজ্ঞান। অর্থাৎ তোমাদের বুদ্ধি বা ক্ষমতা অনুযায়ী যখন তোমরা সেইটা উপযুক্ত প্রুফ বা প্রমাণ সহ তোমরা যদি সেটাকে মেনে নিতে পারো, সেটাই হচ্ছে আমাদের জাস্ট বিজ্ঞান। তো এখানে এরপর বিজ্ঞান হলো, তারপর রয়েছে কুসংস্কার। তো এখানে আমাদেরকে কুসংস্কার জানতে হবে। তো কুসংস্কার কাকে বলে। কুসংস্কার শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এক মন্দ দিক। শব্দটির সমাসগত অর্থ হলো কু, অর্থাৎ খারাপ যে সংস্কার। এক কথায় বলতে গেলে যে সমস্ত প্রথা বা আচার অনুষ্ঠান আমাদের যুক্তিহীন,
অস্বাভাবিক ক্রিয়াকাণ্ডে লিপ্ত হতে উৎসাহ প্রদান করে তাকে কুসংস্কার বলে। অর্থাৎ যে সমস্ত ক্রিয়াকর্ম, অর্থাৎ যে সমস্ত কাজকর্ম আমাদের কোনো প্রমাণ নেই, অর্থাৎ সেই কাজের ভিত্তিতে মানুষ যুগ যুগ ধরে মেনে এসছে ঠিক, যেগুলো সত্য কিন্তু সেগুলোর কোনো প্রমাণ নেই। হয়তো নীতির হেরফেরে অথবা সময়ের হেরফেরে হয়তো অনেকবার সেটা সত্য প্রমাণ হয়, কিন্তু সায়েন্সের দিক থেকে বা বিজ্ঞানের দিক থেকে তার কোনো যথার্থ প্রমাণ নেই। তো সেই সমস্ত বিষয়গুলোকে বা কাজগুলোকে আমরা কিন্তু এখানে কুসংস্কার বলে থাকি। তারপরে হচ্ছে কুসংস্কারে বন্দী মানব মন। তো কুসংস্কারে একটি মানব ব্যক্তির হৃদয় বা মন কীভাবে জর্জরিত রয়েছে সেটা কিন্তু এবারে তোমাদেরকে বলতে হবে। তো বলেছে, কথায় বলে দুর্জনের ছলের অভাব হয় না, তেমনই কুসংস্কারেও নির্দিষ্ট আকার নেই। শেষ যুগে যুগে নানা রূপে আবির্ভূত হয় এবং আমাদের দিগ্ভ্রষ্ট করে। সতীদাহ থেকে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন হলো কুসংস্কারের নির্লজ্জ উদাহরণ। সময়ের ধারাপাত মেনে বহুরূপী কুসংস্কার নানারূপে আত্মপ্রকাশ করেছে আমাদের সামনে। যেমন প্রথমত মন্ত্রপুত পেন দিয়ে পরীক্ষা বৈতরণী পরের নিষ্ফল চেষ্টা, দ্বিতীয়ত 13 সংখ্যা অশুভ, তৃতীয়ত বিড়ালের রাস্তা পার হলে অশুভ যাত্রা। কিছু এখানে কুসংস্কার দিয়েছে, তোমরা এখানে 6 অব্দি পড়ে নেবে, আমি আর 6 অব্দি পড়ছি না। তো এইখানে মেন কয়েকটি কুসংস্কার দিয়েছে যেগুলো কিনা তোমরা প্রায়শই তোমাদের বাস্তবিক জীবনে তোমরা সকলকে কিন্তু তোমরা বলতে শুনবে। তো এই কুসংস্কারগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু দেখে রেখো। তো এই কয়েকটি কুসংস্কার তোমরা পরীক্ষার খাতায় দিলে তো তোমরা পরীক্ষার যিনি প্রশ্ন তোমাদের দেখবেন, উত্তর যিনি দেখবেন তিনি কিন্তু অনেকটাই কিন্তু সন্তুষ্ট বোধ হবেন। তো পরের পেজে রয়েছে আধুনিক যুগের আধুনিক কুসংস্কার। বলেছে, যখন আকাশযান মহাশূন্যে গিয়ে মঙ্গল জয় করে ঘরে ফিরছে, তখনও মানুষের অন্ধবিশ্বাসের প্রতি আকর্ষণ বিস্ময় উৎপাদন করে বইকি। অতি আধুনিক মুঠোফোনকে মুঠোয় ধরেও আমরা কুসংস্কার আরাধনা করে চলেছি। এই এসএমএসটি 10 জনকে এখনই না পাঠালে নিশ্চিত বিপদ। সোশ্যাল মিডিয়াতে এমন পোস্ট প্রায়শই দেখা যায়। বন্ধুরা, তোমরা দেখবে যে সোশ্যাল মিডিয়াতে বা তোমরা বিভিন্ন ফেসবুক বলো, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, তো এসবে কিন্তু তোমরা দেখবে প্রায়শই পোস্ট দেখতে পাওয়া যায় যে এই পোস্টটি তোমরা সকলকে শেয়ার করে নিলে তোমার খারাপ হবে, তোমার বিপদ হবে, এরকম দেখবে তোমরা অনেকেই দেখতে পাবে। তো ওগুলোকে আমি মনে হয় যে ওগুলোকে লাইক করার বদলে ডিসলাইক করে রিপোর্ট করে দেওয়া উচিত। কারণ এই ক্ষেত্রে ওগুলো হচ্ছে বন্ধুরা একটি টাকা কামানোর একটি বেস্ট অপরচুনিটি। কারণ ওক্ষেত্রে তোমরা যত শেয়ার করবে তত কিন্তু তাদের অ্যাকাউন্টে, অর্থাৎ তাদের পেজে কিন্তু টাকা পয়সা অর্থাৎ ডলার হিসাবে কিন্তু অ্যাড হচ্ছে। তো অবশ্যই কিন্তু ওসবে মোটেও বিশ্বাস করো না। আমি তো বন্ধুরা দেখলেই ওগুলো রিপোর্ট করি। তোমরা কী করো অবশ্যই কমেন্টে জানিও। তো অবশ্যই এখানে তারপর রয়েছে, আমরাও আসন্ন বিপদের হাত থেকে পরিত্রাণ পেতে পোস্টটি সকলের সঙ্গে ভাগ করা শুরু করি। তো অবশ্যই অনেকে কী করে যে সত্যি ভয় পায়, সত্যি বিশ্বাস করে নিয়ে কী করে সকলকে পোস্ট করা শুরু করে। দূরদর্শন কিংবা খবরের কাগজের পাতা জোড়া সর্বজ্ঞানী জ্যোতিষীদের বর্ণময় উপস্থিতি আমাদের প্রলুব্ধ করে। একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে এ আমাদের লজ্জা নয়। তো তারপরে হচ্ছে কুসংস্কার দূরীকরণের পন্থা। তো কীভাবে আমরা এই কুসংস্কার দূরীকরণ করতে পারি তা নিয়ে কিছু লিখেছে। তো কুসংস্কারের শিকড় এত দৃঢ়ভাবে সমাজের বুকে গেঁথে আছে যে রাতারাতি তাকে উপড়ে ফেলা সম্ভব নয়। তাই কুসংস্কার দূর করতে গেলে আমাদের সর্বপ্রথম পরিকল্পনা মাফিক দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যথা, প্রথম বলেছে শিক্ষা ও বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে হবে। অর্থাৎ আমাদের সকলের মধ্যে শিক্ষা কি এবং বিজ্ঞান কি সেই নিয়ে সবাইকে সচেতন করতে হবে, সবাইকে জ্ঞান দিতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যুক্তি দিয়ে কুসংস্কারের অসারতা মানুষদের সামনে তুলে ধরতে হবে। তো অবশ্যই যুক্তি দিয়ে আমাদেরকে কিন্তু বলতে হবে, কারণ মানুষ যুক্তি ছাড়া কিছুই বোঝে না। তো উপযুক্ত প্রুফ বা যুক্তি দিয়ে তোমাদেরকে সকলকে বোঝানো উচিত যে কুসংস্কার আসলে বিষয়টা কতটা খারাপ। তৃতীয় রয়েছে কুসংস্কারের ভয়ঙ্কর দৃষ্টান্তগুলো মানুষের সামনে ব্যাখ্যা করতে হবে। চতুর্থ, সংবাদপত্র ও দূরদর্শনে কুসংস্কার বিরোধী নানা অনুষ্ঠান প্রচার করতে হবে। পঞ্চম রয়েছে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। তারপরে রয়েছে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। অর্থাৎ একটি ছাত্র সমাজ কীভাবে এই কুসংস্কার দূরীকরণে নিজেদের উপযুক্ত ভূমিকা পালন করতে পারবে সমাজের প্রতি, সেটা কিন্তু তোমাদেরকে এবারে লিখে দিতে হবে। তো বলেছে, একমাত্র শিক্ষার্থীরাই পারে মানুষের মনে যুক্তি, বুদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতার জন্ম দিতে। তাই পাঠ্য বইয়ের পৃষ্ঠায় মুখ গুজে না থেকে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। সর্বপ্রথম তাদের নিজের পরিবারের সদস্যদের কুসংস্কারের ভয়াবহতা এবং বিজ্ঞানের কল্যাণকর দিকগুলির কথা বোঝাতে হবে। এরপর পরিকল্পিত পদ্ধতিতে নানা পথনাটক, প্রদর্শনী এবং আলোচনা সভার মাধ্যমে তারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষদের বিজ্ঞান সচেতন করে তুলতে পারলেই কুসংস্কার নিজে থেকেই দূরীভূত হবে। অর্থাৎ সর্বপ্রথম ছাত্র সমাজকে কিন্তু এই কুসংস্কার থেকে দূরীভূত হতে হবে এবং নিজেদেরকে সচেতন হতে হবে। তারপর তাদেরকে কিন্তু সমাজের প্রতিটি পদক্ষেপে বাইরে বেরিয়ে কিন্তু মানুষদেরকে সচেতন করতে হবে। জানি বন্ধুরা, কেউ সচেতন হবে না বা তোমাকে হয়তো তোয়াক্কা মেরে উড়িয়ে দেবে, কিন্তু তোমাদেরকে উপযুক্ত বিজ্ঞান বা যুক্তি দিয়ে তোমাদেরকে এটা প্রমাণ করতে পারলে কিন্তু একমাত্র এই কুসংস্কার দূরীকরণ সম্ভব হয়।
তো তারপরে এসে এখানে শেষ কথা তোমরা প্রতিটি রচনায় কিন্তু তোমরা এইভাবে শেষ কথা একটি লিখে দেবে। তো এখানে রয়েছে জ্বলন্ত পাথরে কখনো শ্যাওলা জমে না, তাই কুসংস্কারের চক্রব্যূহে আবদ্ধ না থেকে আমাদের সদা সচল হয়ে সময়ের সঙ্গে তাল রেখে সম্মুখ পানে এগিয়ে চলতে হবে। বিজ্ঞানকে বরণ করে নিতে হবে, মনে রাখতে হবে যে কুসংস্কার সভ্যতার রথচক্রে পিছনের দিকে টানে। তাই লক্ষ্যচারের বেড়া ভেঙে আমাদের এগিয়ে যেতে হবে আলোর অভিসারে। তবেই তো কুসংস্কারের গ্রাটো ভেঙে গতিহারা জীবন পাবে সঞ্জীবনী মন্ত্র। তো অবশ্যই তোমাদেরকে এই প্রথম লাইনটি ভীষণ একটি মজার, একটা ভীষণ গুরুত্বপূর্ণ বলতে পারো যে চলন্ত পাত্রে কখনো শ্যাওলা জমে না। অবশ্যই চলন্ত পাত্রে শ্যাওলা জমতে পারে না, শ্যাওলা যখন পাথর স্থির হয়ে থাকবে তখনই তাতে শ্যাওলা জমবে। তাই অবশ্যই তোমরা যদি নিজেকে উদ্যোগী না করো তো নিজেরাও কিন্তু কুসংস্কারে আবদ্ধ হবে। তো প্রথমে নিজেকে আগে কুসংস্কার থেকে মুক্তি করতে হবে, তারপর কিন্তু আমাদেরকে বাইরের চিন্তা করতে হবে। তো চলো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে, পরের ক্লাসে আমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করছি।